ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় আপডেট কিন্তু আসতে চলেছে। আজ 21 তারিখ। যে 21 তারিখ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ক্রিকেট মিডিয়ারা যে ধরনের পরিবেশন করে যাচ্ছিল 21 তারিখ নিয়ে, সেটা কিন্তু আজকে কিন্তু সেই আপডেট আসতে চলেছে। এমনটা যদি হয় যে ভারত নয়, শ্রীলঙ্কা নয়, পাকিস্তান নয়, তৃতীয় অন্য কোনো একটা দেশে ক্রিকেটটা টুর্নামেন্ট হবে, তাহলে কিন্তু সমস্ত জল্পনার সমাধান হয়ে যেতে পারে। তাহলে কোন দেশে হতে পারে সেটা কিন্তু সবচেয়ে বড়, সেটা হচ্ছে যেটা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেটা বাংলাদেশ যেহেতু গণ্ডগোল বা বাংলাদেশের যেহেতু চাহিদা, তাহলে খেলাটা নয় বাংলাদেশেরই হয়ে যাক, বাংলাদেশের খেলাটা। এরমও কিন্তু কিছু কিছু মাধ্যম কিন্তু কথা শোনা যাচ্ছে। এমনটা যদি হয় তাহলে কি হতে পারে? দেখা গেল যে বিসিসিআই, আইসিসি এবং অন্যান্য যে ক্রিকেটের যে সংস্থাগুলো রয়েছে, তারা মেনে নিল যে হ্যাঁ, যখন একটা ঝামেলা চলছে ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেটদের নিয়ে, ভারতে খেলা নিয়ে, তারা বলছে শ্রীলঙ্কায় খেলা হবে। পাকিস্তান বোর্ড আবার নাকি শুনছি, এরকম সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে তারা নাকি বলেছে যে আমাদের দেশেও আমরা খেলা চালাতে ইচ্ছুক আছি, বাংলাদেশের খেলাগুলো। তা সেটাই যদি হয় তাহলে বাংলাদেশেও তো এই খেলাটা হতে পারে, কারণ বাংলাদেশ ভারতের পাশেই একটা দেশ, এবং সেখানে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা, যে একটা বিশ্বকাপ চলাকালীন যে যোগাযোগ, সেটাও সম্ভব কাছাকাছি। একদিন দুদিনের মধ্যেই সমস্ত কিন্তু শিডিউলগুলো কিন্তু হয়ে যেতে পারে। তা এরকম যদি হয় তাহলে কি হতে পারে? সেটাও কি সম্ভব? সেটা কি হতে পারে? আপনাদের কি মত রয়েছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। আর বিশ্বে এই যে বিভিন্ন যে দেশগুলো, তারা কি চাইছে তারপরেই কিন্তু নির্ভর করবে। এখন যদি বাংলাদেশের কথা মতন যদি ভেন্যু চেঞ্জ করে নেওয়া হয়, বা বাংলাদেশের কথা মতন যদি সমস্তটাই মেনে নেয়, তাহলে কিন্তু আগামী দিনে আইসিসি কিন্তু অনেক উপরে কিন্তু অনেক চাপ আসবে। তখন কিন্তু যে কোনো দেশ তাদের উপরে কিন্তু চাপ সৃষ্টি করবে, এবং সেই চাপে নথি স্বীকার করতেই লাগবে, কারণ এটা একটা কিন্তু আইসিসির নিয়মের মধ্যে কিন্তু চলে আসবে। আইসিসির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের মধ্যে কিন্তু এটা চলে আসবে। সেই নিয়মের মধ্যে যদি এটা চলে আসে, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু খুবই কিন্তু খারাপ একটা দিক যেটা বোঝা যাচ্ছে। যেমন বিভিন্ন সংস্থা কিন্তু খেলা চালায়, যেমন হচ্ছে আইসিসি, যেমন ক্রিকেট নিয়ে যে সংস্থা রয়েছে সবচেয়ে বড় সংস্থা, তারা কিন্তু এই ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে। ফিফা সেরকম কিন্তু ফুটবল সংস্থাটাকে নিয়ন্ত্রণ করে। তাদের কিন্তু যে নিয়ম কানুন বা রয়েছে, তার সেটা কিন্তু একদম কিন্তু অন্যরকম। কোনো দেশের কিন্তু পার্সোনাল কথা কিন্তু তারা শোনে না, কোনো বোর্ডের কিন্তু পার্সোনাল কথা শোনে না। তাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ কথা, সে যে দেশই হোক। তাহলে এখন যদি বাংলাদেশের কথা মতন যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় না হয়ে, পাকিস্তানে না হয়ে, ভারতে না হয়ে যদি বাংলাদেশেই হয়, তাতেই বা কী ক্ষতি রয়েছে? এটাই কিন্তু এখন মানুষ কিন্তু বাংলাদেশের যারা মানুষ, তাদের মাধ্যমে যদি এই রব ওঠে যে না, আমাদের খেলাগুলো আমাদের দেশেই হোক, এরপরে বলবে ভেন্যু চেঞ্জ, তারপরে বলবে না আমাদের খেলাগুলো আমাদের দেশেই হবে, তারপর বলবে না আমাদের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোর যে আম্পায়ার থাকবে, সেই আম্পায়ারগুলো আমাদের দেশের আম্পায়াররাই থাকবে, বা যে হয়তো লিখে দিবে যে পাকিস্তানের বা যে যারা আর কি তাদের কথা মতন হাত তোলে, বা 4-6 বা আউটকে আউট নয় এরকম দিবে। তারপরে ফোর্থ আম্পায়ার যেটা থাকবে সেটাও হয়তো, থার্ড আম্পায়ার যেটা থাকবে সেটাও হয়তো তাদের ইচ্ছে মতন রাখারিয়া করতে পারে। হয়তো কোনো খেলা হয়তো হেরে গেল, তখন বললো না না, এই খেলাটা আবার খেলা হোক। এই ধরনের যদি একের পর এক তাদের কথা মেনে নিয়ে
বাংলাদেশের কথা মেনে নিয়ে যদি আগামী দিনে আইসিসি চলে, তাহলে কিন্তু আগামী দিনে আইসিসির ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হতে চলেছে, খুবই খারাপ। সেটা সবাই জানে, সেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যারা জনগণ রয়েছে, বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত, গোটা বিশ্বের যারা ক্রিকেট ভক্ত রয়েছে, তারা কিন্তু সবাই এটা জানে যে এটা কিন্তু নিয়মের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই নিয়মের বাইরে থেকে যদি ইমিডিয়েট যদি কিছু করতে হয়, তাহলে কি করতে হবে? বাংলাদেশকে সেরকম হলে বাংলাদেশকে একদম এই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিতে হবে, যে না ভাই অনেক হয়েছে, তোমরা খেলতে চাও না যখন, তাহলে তোমরা বিদায় নাও। কি হবে তাতে, কি লস হবে? হয়তো কিছু পরিমাণ হয়তো লস হতে পারে, কিন্তু আশা করি ভারত যেখানে বিসিসিআই এর যে এত বড় একটা বোর্ড রয়েছে, ভারত যেখানে হচ্ছে একটা কেন্দ্রিক একটা খেলা, সেই খেলায় যদি ভারত থাকে, সেই কিন্তু যে ক্ষতিটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু উঠে যাবে। সেই ক্ষতি কিন্তু এমন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এটা যদি হতো যে ভারতের বাংলাদেশের জায়গায় যদি ভারত হতো, তাহলে কিন্তু এটা আইসিসি ক্রিকেট বোর্ডের কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হতো। যেহেতু বাংলাদেশ অ্যাকচুয়ালি বাংলাদেশের কিন্তু যে দলটি রয়েছে, সেই দলটিকে কিন্তু খাড়া করার পেছনে ভারতের কিন্তু প্রচুর অবদান রয়েছে। ভারতের বোর্ড, ভারতের যে প্লেয়ারগুলো রয়েছে, তারা কিন্তু এতদিন ধরে সাপোর্টই করে এসেছে বিভিন্ন দিক থেকে। খেলায় যতই আমরা দেখি যে বাঘ বিতণ্ডা বা ইয়াগুলো থাকে, কিন্তু খেলার যে সাপোর্ট বা সেই দেশে খেলা হওয়ার যে সাপোর্টগুলো থাকে, সেগুলো কিন্তু ভারত কিন্তু বহুত দিক থেকে হেল্প করেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশে একটু একটু করে একটা ভালো শক্তপোক্ত জায়গায় আসতে পেরেছে। আমি বলছি না যে শুধু ভারতেরই এর উপরে হাত রয়েছে, বাংলাদেশেরও প্রচুর খেলোয়াড়রা, তারা প্রায় 25 থেকে 30 বছর, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তারা যে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমেও কিন্তু তারা অনেকটা বাংলাদেশকে খাড়া করতে পেরেছে। বাংলাদেশের যে আজকে যে ক্রিকেট, সেই ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তা, খেলা, মানুষের মধ্যে যে আবেগ, সেই আবেগটা কিন্তু ধীরে ধীরে, একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। সেই ধীরে ধীরে কিন্তু 25-30 বছর লেগে গেছে। সমস্ত মানুষ, সমস্ত ক্রিকেটাররা কিন্তু এর অবদান রেখেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দিনের শেষে যেন সমস্ত বোর্ড, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ মেনে নেয় যে খেলাটা হোক সুষ্ঠুভাবে, হোক যেখানেই হোক সুষ্ঠুভাবে হোক। অবশ্যই যেন প্রত্যেকটা দেশ যারা কোয়ালিফাই করেছে, তারা যেন অবশ্যই খেলে, সে যে কোনো দেশেই হোক না কেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খেলাটা যেন হয়। কোনো ইগো বা কারো মন কষাকষি যে আমি এখানে ছোট হয়ে গেলাম বা ইয়ে হয়ে গেলাম, ক্রীড়াপ্রেমী মানুষদের কথা ভেবে কিন্তু এই খেলাটা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত আমার মতে। সেটা আপনাদের কী মত রয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। নমস্কার।